ভগবান শ্রীকৃষ্ণের মুখনিঃসৃত সেই অমৃত বাণী শ্রীমদ্ ভাগবত গীতার প্রতিটি অধ্যায়ের প্রতিটি শ্লোকের তাৎপর্য আমার এই চ্যানেলে বর্ণনা করা হয়েছে। এই ভিডিওটিতে প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি তাৎপর্য বর্ণনা করা হয়েছে, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আমার ছোট্ট একটা অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ভাগবত গীতার প্রথম অধ্যায়ের তৃতীয় শ্লোকটি হল পশ্যৈতাং পাণ্ডুপুত্রাণাম আচার্য মহতিং চ মম বুঢ়াং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। এর বাংলা অর্থ হল, হে আচার্য, দেখুন পাণ্ডুপুত্রদের এই বিশাল সেনাবাহিনী যা আপনারই বুদ্ধিমান শিষ্য দ্রুপদ পুত্র ধৃষ্টদ্যুম্ন সুন্দরভাবে যুদ্ধের জন্য বিন্যস্ত করছে। এই শ্লোকটি খুব সাধারণ মনে হতে পারে। দুর্যোধন তার গুরু দ্রোণাচার্যকে পাণ্ডবদের সেনাবাহিনী দেখিয়ে বলছে, হে আচার্য দেখুন, কিন্তু এই ছোট্ট বাক্যের মধ্যে লুকিয়ে আছে রাজনীতি, অহংকার, ভয়, কূটনীতি, মানসিক দ্বন্দ্ব এবং ভাগ্যের গভীর ইঙ্গিত। কুরুক্ষেত্রের যুদ্ধ শুরু হতে আর মাত্র কয়েক মুহূর্ত বাকি। দুই পক্ষের অসংখ্য বীরযোদ্ধা অস্ত্র হাতে প্রস্তুত। রথের চাকা মাটিতে গভীর দাগ কেটেছে। যুদ্ধের পতাকা বাতাসে উড়ছে। শঙ্খধ্বনি এখনও পুরোপুরি শুরু হয়নি, কিন্তু যুদ্ধের উত্তেজনা চারিদিকে ছড়িয়ে পড়েছে। এই সময় দুর্যোধন নিজের সেনাপতি এবং বন্ধুদের কাছে না গিয়ে তিনি সোজা দ্রোণাচার্যের কাছে গেলেন। কেন? কারণ সে পাণ্ডবদের সেনাবাহিনী দেখে ভিতরে ভিতরে উদ্বিগ্ন হয়ে পড়েছিল। দুর্যোধন ছিল অত্যন্ত আত্মবিশ্বাসী, কিন্তু তার আত্মবিশ্বাসের সঙ্গে অহংকারও মিশেছিল। দুর্যোধন জানত যে তার পক্ষে আছেন ভীষ্ম, দ্রোণ, কৃপাচার্য, কর্ণ, অশ্বত্থামা, শল্য এবং অসংখ্য মহারথীগণ। তবুও পাণ্ডবদের সৈন্য বিন্যাস দেখে সে অস্বস্তি অনুভব করল। এই অস্বস্তি তাকে দ্রোণের কাছে নিয়ে গেল। শ্লোকের শুরুতেই সে বলল, পশ্য অর্থাৎ দেখুন। এটি শুধু দেখার অনুরোধ নয়, এজন্য বলছে, গুরুদেব, পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছে ততটা নয়। দুর্যোধন চাইলে বলতে পারত যে আমাদের শত্রুদের সেনা, কিন্তু সে বলল পাণ্ডুপুত্রদের সেনা। কেন? কারণ সে জানত যে পাণ্ডবরা প্রকৃত অর্থে কুরুবংশের বৈধ উত্তরাধিকারী। তাদের প্রতি জনসাধারণের সমর্থন ছিল, ধর্ম তাদের পাশে ছিল। দুর্যোধনের অন্তরের গভীরে এই সত্য সবসময় তাকে কষ্ট দিত। তাই এই শব্দটি উচ্চারণের মধ্যেই এক ধরনের মানসিক চাপ প্রকাশ পায়। দুর্যোধন বিশেষভাবে পাণ্ডব সেনাকে মহতি অর্থাৎ বিশাল বলছে। আসলে সংখ্যার বিচারে কৌরবদের ছিল 11 অক্ষৌহিণী সেনা, পাণ্ডবদের ছিল মাত্র 7 অক্ষৌহিণী সেনা। তাহলে সে কেন পাণ্ডবদের সেনাকে বিশাল বলছে? কারণ যুদ্ধে শুধু সংখ্যা নয়, মনোবলও হলো গুরুত্বপূর্ণ বিষয়। পাণ্ডবদের সেনায় ছিল ন্যায়ের পক্ষে লড়াইয়ের প্রেরণা, ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতি এবং অসাধারণ বীরত্ব ও ঐক্য। এই শক্তি দুর্যোধন অনুভব করতে পেরেছিল। সুতরাং মহতি শব্দটি কেবল সৈন্য সংখ্যা বোঝায় না, এটি তাদের সামগ্রিক শক্তির প্রতি দুর্যোধনের স্বীকৃতি। আবার দুর্যোধন বললেন যে দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা, অর্থাৎ সাধারণ বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র এই সেনাবাহিনী সাজিয়েছে। অর্থাৎ আপনার বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র এই সেনাবাহিনী সাজিয়েছে। এখানে দুর্যোধনের কূটনীতি সুস্পষ্ট। ধৃষ্টদ্যুম্ন কে ছিলেন? তিনি ছিলেন রাজা দ্রুপদের পুত্র, আর দ্রুপদ ছিলেন দ্রোণাচার্যের পুরনো শত্রু। ছেলেবেলায় দ্রোণ এবং দ্রুপদ দুজনেই বন্ধু ছিলেন। একসময় দ্রুপদ রাজা হলেন। দ্রোণ দারিদ্রতার মধ্যে দিন কাটাচ্ছিলেন। বন্ধুত্বের কথা স্মরণ করে তিনি দ্রুপদের কাছে সাহায্য চাইতে গেলেন, কিন্তু দ্রুপদ তাকে অপমান করলেন। এই অপমান দ্রোণের হৃদয়ে আগুন জ্বালিয়ে দিল। পরবর্তীতে দ্রোণ তার শিষ্যদের নিয়ে
দ্রুপদকে পরাজিত করান। দ্রুপদও প্রতিশোধের আগুনে জ্বলতে থাকেন। এক বিশেষ যজ্ঞের মাধ্যমে তিনি এমন একটা পুত্র লাভ করলেন যার জন্মের উদ্দেশ্য ছিল দ্রোণকে বধ করা। সেই পুত্রই হল ধৃষ্টদ্যুম্ন। দুর্যোধন যখন বলেন যে আপনার বুদ্ধিমান শিষ্য ধৃষ্টদ্যুম্ন, তখন তিনি আসলে দ্রোণাচার্যের পুরনো ক্ষত উস্কে দিতে চাইছেন। তিনি যেন বলতে চাইছেন, গুরুদেব দেখুন, যে ব্যক্তি আপনার মৃত্যুর জন্য জন্মেছে সে এখন আপনার বিরুদ্ধে সেনাবাহিনীকে সাজিয়েছে। এটি ছিল মনস্তাত্ত্বিক কৌশল। দুর্যোধন চাইছিলেন যে দ্রোণ যেন আরও আক্রমণাত্মক হন। এখানে আরেকটি গভীর ব্যঙ্গ লুকিয়ে আছে। ধৃষ্টদ্যুম্নের জন্মের উদ্দেশ্য ছিল দ্রোণকে হত্যা করা, তবুও দ্রোণ তাকে অস্ত্র শিক্ষা দিয়েছিলেন। কেন দিয়েছিলেন? কারণ একজন প্রকৃত গুরু জ্ঞান দিতে কখনো কার্পণ্য করেন না। তিনি জানতেন ধৃষ্টদ্যুম্ন ভবিষ্যতে তার মৃত্যুর কারণ হতে পারে, তবু তিনি তাকে শিক্ষা দিয়েছিলেন। এটাই একজন গুরুর মহত্ব। দুর্যোধন এই বিষয়টিকে তুলে ধরে দ্রোণকে খোঁচা দিতে চাইলেন। দুর্যোধন ধৃষ্টদ্যুম্নকে ধীমতা অর্থাৎ বুদ্ধিমান বলেছেন। এটি প্রশংসা মনে হলেও এর মধ্যে অন্য অর্থ লুকিয়ে রয়েছে। তিনি বোঝাতে চাইছেন, দেখুন আপনার শিষ্য কত দক্ষ হয়ে উঠেছে, এখন সে আপনার বিরুদ্ধেই যুদ্ধের ব্যবস্থা করছে। এখানে প্রশংসার আড়ালে তির্যক বিদ্রূপ রয়েছে। এই শ্লোকটি আমাদের জীবনের জন্য গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। অনেক সময় মানুষ বাইরে থেকে আত্মবিশ্বাসী দেখায়, কিন্তু সেই ব্যক্তিটি ভিতরে ভিতরে ভীত থাকে। দুর্যোধনের অবস্থাও তাই ছিল। তার ছিল ক্ষমতা, সম্পদ, বিশাল বাহিনী, কিন্তু অন্তরে তার শান্তি ছিল না। অন্যদিকে পাণ্ডবদের ছিল কম বাহিনী, কিন্তু তাদের সঙ্গে ছিল সত্য এবং ধর্ম। এই শ্লোকটি আমাদেরকে শেখায় যে অন্যায়ের শক্তি যত বড়ই হোক, তার ভিতরে সবসময় এক ধরনের ভয় লুকিয়ে থাকে। আজও আমরা দেখি, যে ব্যক্তি অন্যায় করার পর সাফল্য অর্জন করে সে প্রায় নিরাপত্তাহীনতায় ভোগে। কারণ তার মনে থাকে, যদি সত্য প্রকাশ পায়, যদি আমি হারিয়ে ফেলি। দুর্যোধনের মানসিক অবস্থাটাও ঠিক এরকমই ছিল। পাণ্ডবদের সেনা দেখে তার ভয় বেড়ে গেল। এই ভয় তাকে দ্রোণের কাছে ছুটে যেতে বাধ্য করল। বৈষ্ণব আচার্যগণেরা বলেন যে এই শ্লোকের মাধ্যমে ভগবান আমাদের দেখাচ্ছেন ধর্মের শক্তি বাহ্যিক সংখ্যায় নয়, অন্তরের সত্যে। পাণ্ডবদের বাহিনী ছোট ছিল, কিন্তু তাদের পাশে ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। যেখানে কৃষ্ণ আছেন সেখানে ধর্ম আছে, যেখানে ধর্ম আছে সেখানে শেষ পর্যন্ত বিজয় হবেই। ভাগবদ্গীতার প্রথম অধ্যায়ের এই তৃতীয় শ্লোকটি কেবল একটা যুদ্ধক্ষেত্রের বর্ণনা নয়, এটি মানুষের মনস্তত্ত্বের এক অসাধারণ চিত্র। দুর্যোধনের ভয়, কূটনীতি, অহংকার, উদ্বেগ এবং দ্রোণের সঙ্গে তার কথোপকথনের মাধ্যমে আমরা এটা বুঝতে পারি যে অন্যায় কখনো প্রকৃত আত্মবিশ্বাস দিতে পারে না। সত্যের শক্তি সংখ্যার উপর নির্ভর করে না। একজন প্রকৃত গুরু সকলকে জ্ঞান প্রদান করেন। ভয়ের কারণে মানুষ প্রায়ই কৌশল এবং পররচনার আশ্রয় নেয়। সর্বশেষ হলো যে ধর্মের শক্তি বাহ্যিক শক্তি নয়, সেটা হলো অন্তর্নিহিত। এই কারণেই গীতার এই ছোট্ট শ্লোকটি মহাভারতের সমগ্র নাটকীয়তার এক গুরুত্বপূর্ণ দ্বার উন্মোচন করে। যুদ্ধ তখনও শুরু হয়নি, কিন্তু মানুষের অন্তরের যুদ্ধ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আর সেই অন্তরের যুদ্ধের মধ্য দিয়েই ভাগবত গীতার মহাজ্ঞান ধীরে ধীরে প্রকাশিত হতে থাকে। জয় শ্রীকৃষ্ণ।